ঢাকায় সস্তা পণ্যের মতো বিক্রি হচ্ছে মানুষের নৈতিকতা। মাত্র 50 টাকায় 1 ঘন্টার আন্দোলন আর 100 টাকায় চুক্তিবদ্ধ হয় 2 ঘন্টার জন্য। এইভাবেই চলছে বিভিন্ন আন্দোলনে লোক ভাড়া করার আয়োজন। সাম্প্রতিক এক ঘটনায় রাজধানীতে আইন উপদেষ্টার বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ মানুষ রিকশা চালক কিংবা দিনমজুর শ্রেণীর। আমি রিকশা চালাই। অনেকে জানেনই না কেন তারা এসেছেন, কিসের জন্য স্লোগান দিচ্ছেন। এখানে কেন আসলে এটা আপনি জানেন না? প্রশ্ন করলে কেউ কেউ নির্দ্বিধায় স্বীকার করেন, টাকা দিয়েছে তাই এসেছি। বললো তো 2 ঘন্টার লেগে নিয়েছে 100 টাকা বললো নিয়েছে 100 টাকা 2 ঘন্টা 2 ঘন্টা। তাদের স্বীকারোক্তি প্রমাণ করে আন্দোলনের নামে আসলে কি হচ্ছে রাজধানীর রাজপথে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী একইভাবে নিয়মিতই সেনাবাহিনী ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা অধিকার আদায়ের মুখোশ পরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে। রাস্তাঘাট অবরোধ করে, পরিবহন বন্ধ করে কিংবা জনদুর্ভোগ তৈরি করে তারা দাবি করে জনগণের অধিকার আদায়ের। তবে আমাদের এখনই সচেতন হওয়া উচিত। দেখে বুঝে বিচার করা প্রয়োজন, কোন আন্দোলন সত্যি অধিকার আদায়ের জন্য আর কোনটা শুধুই বিশৃঙ্খলা তৈরির হাতিয়ার।